السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা গুণকীর্তন আরাধনা সেই মহান পবিত্র সত্তার জন্য যিনি রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু এতটুকু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত করে বানিয়েছেন। তারপরে পরে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ ইবাদত তাওহীদের পরে as-সালাত, নামাজ, সেই নামাজের জন্য আল্লাহ তাআলা, সেই সালাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করেছেন। এমন একটি জায়গা যেখানে শান্তির জায়গা, সে আল্লাহর ঘর জান্নাতে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্রিত করেছেন। এই শুকরিয়া কম নয়। আমরা যদি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, অগণিত শুকরিয়া আদায় করি, যে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কারণ আমাদের মধ্যে বহু মানুষ আছে, তারা আজকে কুফার মুশরিক, তারা ঈমান হারা অবস্থায় আজকে আছে। আমাদের মধ্যে অনেক আত্মীয় পরিজন আছে, তারা আজকে আকীদায়ে গালাত, ভ্রান্ত আকীদাতে তারা আজকে পথভ্রষ্ট হয়ে আছে। তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে নিয়েছেন। এই সহিহ আকীদার মসজিদে, সহিহ মানহাজের উপরে আল্লাহ তাআলা আমাদের কোটিগত লোককে আল্লাহ তাআলা আমাদের জন্য চলা পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল করেছে। এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। হয়তো আমরা কোটিগত লোক, কিন্তু আল্লাহর কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যারা উত্তম চরিত্র, উত্তম মাধুর্য, বেনজির বেমিসাল চরিত্র দিয়ে মানুষের কাছে আল্লাহর বাণীকে, আল্লাহর ধর্মকে, ইসলামকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। যার শিষ্য হয়ে আজকে আমরা এই মাথায় টুপি, মুখে দাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কর্মতে লা ইলাহা ইল্লাল্লাহ আজকে প্রকাশ পাচ্ছে। যে মহামানবের আজকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার দরবারে, তার জন্য আমরা দরুদ সালাম বর্ষণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীন দরদি ঈমানদার ভাইরা, আজকে যে আমরা কঠিন পরিস্থিতিতে পড়ে আছি, আমরা যেদিকে দেখি, পৃথিবীর যে প্রান্তে প্রান্তে দেখি না কেন, যে আজকে মুসলমানরা অবহেলিত,
লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত, নিষ্পেষিত, যত শব্দ ব্যবহার করি না কেন শব্দ ভান্ডারে কম পড়ে যাবে। মুসলমানরা আজকে এতটাই নিচে নেমে গেছে, মুসলমানরা এতটা আজকে অসহায়, শব্দ ভান্ডারে শব্দ খুঁজে পাওয়া যাবে না। অথচ এই মুসলমান এক সময় আপনি সারা পৃথিবীর দিকে দিকে তারা জয়লাভ করেছিল, গ্রন্থের পর গ্রন্থ রচনা হয়েছিল, বিল্ডিং এর পর বিল্ডিং করেছিল, কিনা আবিষ্কার করেনি, কি শান শওকত ছিল। আজকে মুসলমানদের দুরবস্থা কেন? যদি আমরা দেখি কয়েকটি কারণ খুঁজে পাই। তার মধ্যে একটা, আমরা ভারতবর্ষে যদি দেখি যে আমাদের মুসলমানদের চাই সে ফুরফুরা হোক, তাবলীগ হোক, দেওবন্দি হোক, কাদিয়ানি হোক, চিশতিয়া হোক, আহলুল হাদিস হোক, সকলের মধ্যে এই খামিটা, এই কমতিটা আজকে বড় লক্ষণীয়। সেটা কি বলুন তো? মানুষ নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মাদ্রাসার হুজুর, মসজিদে খাতিব, মসজিদের মুয়াজ্জিন, হাজী সাহেব, তারপরে একটা গুণ অধিকাংশ মানুষের মধ্যে কমতি দেখা যাচ্ছে। কারণটা কি? সেটা কি? সেটা হচ্ছে উত্তম চরিত্র। ভেবে দেখুন, যে চরিত্রের মাধ্যমে আজকের সারা পৃথিবীর বুকে ইসলাম ছড়িয়েছে। কল্পনা করে দেখুন, 313 জন সাহাবা বদরের যুদ্ধে জয়লাভ করেছিল। প্রথম ইসলামের প্রথম যুদ্ধ বদর, সেই যুদ্ধে মাত্র 313 জন সাহাবা দাঁড়িয়েছে। আচ্ছা, তরবারের বলে যদি ইসলাম যদি আজকে পৃথিবীর বুকে ছড়াতো, ওই বদরের ময়দানে কিন্তু মুসলমানরা শেষ হয়ে যেত, ওখানে শেষ হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, প্রথম যে দাওয়াত দিয়েছেন তিনি তখন ছিলেন একা। তিনি ভয় করছেন যে আমাকে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই গোটা সমাজ, এই বিশাল সমাজের বিরুদ্ধে আজকে আমি কথা বলছি, আমি আজকে শেষ হয়ে যাব। হয়ে যেত না? তার কি কোনো শক্তি ছিল, ক্ষমতা ছিল, কোনো লোকবল ছিল, অর্থবল ছিল? কিছুই ছিল না। কিন্তু তার মধ্যে ছিল চরিত্র, যে চরিত্রের কারণে মানুষ যে এতো আলামিন, আল আমিন, সত্যবাদী, ন্যায় পরায়ণ, এই দ্বারা তো কখনো তো অন্যায় কাজ হতে পারে না। এই ব্যক্তিটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওই যে কিছু কিছু মানুষ পরিবর্তন হতে লাগলো, কিছু কিছু মানুষ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ লোকটি সত্যবাদী, ন্যায় পরায়ণ, কাউকে কোনোদিন ঠকায়নি, কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, লোকের কাছে আমানত রেখে নিশ্চয়তা থাকে যে আমি সঠিক লোকের কাছে আমার সম্পদ গচ্ছিত রেখেছি। এই লোকটা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই লোকটা কখনো তো মানুষকে ঠকাতে পারে না। এই নিশ্চয়ই কোনো সত্য কথা বলছে, নিশ্চয়ই কোনো ভালো কথা বলছে। মানুষ আস্তে 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 লাগলো। কিন্তু আজকে দেখুন আমাদের আজকে পরিস্থিতি কি। তো আজকের এই খুতবার যে মূল বিষয় থাকবে সেটা হচ্ছে হুসনে খুলক। হুসনে খুলক, উত্তম চরিত্র। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। যে সূরা কালাম, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই খুলক, এখানে আল্লাহ তাআলা বলেন খুলুকিন আযীম। আযীম মানে হচ্ছে অনেক অর্থ করতে পারে, মহান চরিত্র, বিশাল চরিত্র, অনেক মানে করা যেতে পারে। এই আসলে খুলক, এই খুলক মানে হচ্ছে চরিত্র। এর বহু বচন আছে আখলাক। আমরা বলি না এ তোর আখলাক ভালো না, মানে সমস্ত চরিত্রের সমষ্টি যদি আমরা ধরি সেটাকে বলা হয় আখলাক। এই খুলকের বহু বচন। তো আল্লাহ তাআলা ব্যবহার করলেন ইন্নাকা লাআলা খুলুকিন আলীম। যারা আরবি ভাষার ব্যাকরণ জানেন, এই আলা মানে উপরে, লামটা যে ব্যবহার করছে, লামে তাকিদ, কোনো কথাকে দৃঢ়তা বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, ভারিত্ব বোঝানোর জন্য এই লাম শব্দকে ব্যবহার করা হয়, লামে তাকিদ বলা হয়। লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি উত্তম চরিত্রের উপরে আছো। আলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি উত্তম চরিত্রের উপরে আছো। চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা সার্টিফাইড
সার্টিফিকেট দিচ্ছে, মুহাম্মদ নিশ্চয়ই তুমি উত্তম চরিত্রের উপর আছো, তোমার চরিত্র সবথেকে উত্তম। আল্লাহ তাআলা কোন জায়গা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কানা লাকুম, নিশ্চয়, লাকাদ এখানে লাম শব্দ ব্যবহার হয়েছে, লামে তাকিদ। লাকাদ কানা ফিল ক্বাদ আসছে, এখানে তাকিদ, দুটো তাকিদ এনেছে আল্লাহ তাআলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয় তোমাদের জন্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি উত্তম চরিত্র, উত্তম নিদর্শন। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি করলেন, সার্টিফাইড করলেন। আমরা কয়েকটা ধাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা একটু আলোচনা করি, যে আজকে আমাদের চরিত্র কি। আজকে আমাদের থেকে লোক দাওয়াত কবুল করছে না কেন? আমরা লোকের দুয়ারে যাচ্ছি, লোক নিচ্ছে না, ভালো কথা বলছি, লোক নিচ্ছে না, আমরা হতাশ হয়ে যাই। অনেক সময় সত্য কথা মানুষের কাছে বলি, ভালো কথা লোকের কাছে বলি, ভালো কথা যখন লোক দেয় না, রেগে যায়, রেগে গিয়ে তাকে বড় মন্দ গালমন্দ কথাবার্তা বলি, ঝগড়াঝাটি বেঁধে যায়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ব্যাপার আলোচনা করি। সম্ভবত তার পরিবার থেকে আমরা জানি, আমরা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। সুইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আলা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? তখন বলছে, বালা, অবশ্যই আমি কোরআন পড়ি। তখন বলছে, ইন্না খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে গোটাই কোরআন। তুমি সূরা ফাতিহা থেকে শুরু করো আর সূরা নাস থেকে শেষ করো, এর মধ্যে যত চরিত্রের কথা পাবে সব চরিত্রের সমষ্টি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অন্যদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দারাবা জারাহু, মা দারাবা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিমকে, তার যে সমস্ত লোক লেবার থাকতেন, কর্মচারী থাকতেন, তাদেরকে কখনো মারেননি, কখনো মারেননি। আচ্ছা, কথাবার্তা তিনি কত বড় মাপের মানুষ ছিলেন চিন্তা করে দেখুন, যে আজকে ওয়ালা নিসাআহু বা অন্য শব্দে সে ইমরাআতাহু, তার কোনো স্ত্রীদের গায়ে কোনদিন আঘাত করেনি। চিন্তা করে দেখুন, যে আজকে আমাদের আমাদের বড় কন্ট্রাক্টর হয়ে যায় বা বড় কারিগর হয়ে যায় বা বড় কোনো বিজনেসম্যান হয়ে যায়, আর তা আমাদের লেভেলে যে নিচে যদি কোনো কর্মচারীরা কাজ করে, আমরা কথায় তাকে ধমক দিই, কথায় কথায় মারি, কথায় কথায় গাল বন্ধ করি না আমরা? সে আমাদের বলে, কি করবো নিরুপায়, টাকার জন্য পড়ে আছে বাবা, তুই এত তোর বাপ মা একদম উদ্ধার করে দিচ্ছে, তোর পিতা মাতা তোর 14 বছর উদ্ধার করে, তারপর তুই এখানে কাজ করছিস কেন? কি করবো, গরিব মানুষ, খেতে হবে, বাল বাচ্চা আছে, নিরুপায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিম্ন শ্রেণী, তার নিচে যারা কাজ করতেন বা তারা যারা খাদিম ছিলেন, তাদেরকে কখনোই মারেননি, কখনো ধমক দেননি, এবং তার স্ত্রীদেরকে কখনোই মারেননি। চিন্তা করে দেখুন কত উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর কি করেছি, খিদমত করেছি। কত বছর? 10 বছর খিদমত করেছি। মা ক্বালা কাত উফ কাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাকে কখনো উফ বলে বলেনি। কি বলেনি? এমন কাজ করেছে, তুই আনাস এমন কাজটা করলি, এমনটি কখনো বলেনি। কি বলেনি? যে আনাস তুমি আগে শব্দ আসে ওয়ালা মা ক্বালা কাতু লিমা ফাআলতা কাযা, যে আনাস তুমি এমন কেন করেছো, এমনটি কেন করনি, এরা কোনোদিন বলেনি। চিন্তা করে দেখো যে তার খাদিম, তার লেবার, তার কাছে 10 বছর কাজ করেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলেনি যে আনাস তুমি এই কাজটা কেন করলে, এই আনাস তুমি এই কাজটা কেন করনি, করেছে কেন, করেনি ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু সওদা আনতে পাঠালেন, কোন জিনিস আনতে পাঠালেন। আমি বাইরে যাচ্ছি, যেতে দেখলাম কিছু খেলা হচ্ছে বা কোনো আর কিছু একটা কাজ হচ্ছে, বাচ্চা ছেলে দেখে ভালো লাগলো, দেখতে আরম্ভ করেছে। অনেকক্ষণ হয়ে গেছে, আমার খেয়াল নেই, বাচ্চা ছেলে ভুলে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ে হাত দিয়ে দিচ্ছে। আনাস ফিরে দেখেন, এই রাসূলুল্লাহ, আনাস শান্ত হও, শান্ত হও। আমরা কি করতাম, এক লাগানো চল, এই যে তোর কাছে পাঠিয়েছি, এখনো দাঁড়িয়ে আছিস, চলে আমার কাছে থাকতে হবে, যাও তোর রাস্তা দিয়ে দেখবি। আমি ওটা বললাম না, আমি থামতাম না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন ছিল, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকাননি, তাকে কটু কথা বলেননি। কেমন চরিত্র অধিকারী ছিলেন এই হোসনে খলুক। আপনি চিন্তা করে দেখুন, একটু কল্পনা করুন, ইমেজিন যে আপনি মরে গেছেন, আপনাকে ওই জায়গায় দেওয়া হয়েছে, এমন একটা জায়গায় দেওয়া হচ্ছে অত্যন্ত সুখময়, অত্যন্ত শান্তিময় জায়গা, খালি শুয়ে আছেন যারা রাত ভর ইবাদত করেছে, দিনে রোজা রেখেছে, তাদের সঙ্গে আপনি আছেন। আপনি চিন্তা করছেন, হ্যাঁ হ্যাঁ কি হলো রে, আমি তো নফল রমজানের রোজা ছাড়া কোনো রোজা রাখতাম না, আর 5 ওয়াক্ত ফরজ সালাত ছাড়া কোনো নামাজই পড়তাম না, এরা তাহাজ্জুদ পড়তো, এরা দিনের নফল না রোজা রাখতো, এদের সঙ্গে আমি কি করে এলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হুসনে খুলুক, হুসনে খুলুক উত্তম চরিত্র রাখে, সেই ব্যক্তি কি করে, যে লায়াবলুগু, সে পৌঁছে যায় বিহুসনে খুলকিহি, তার উত্তম চরিত্রে দাঁড়ায়, দারাজাতা সাইমি ওয়া কাইমি, রাতে নফল সালাত আদায়কারী, দিনে নফল রোজা অর্থাৎ সিয়াম পালনকারী সমান দরজায় পৌঁছে যায়। আপনি চিন্তা করে দেখুন, আপনি সকাল থেকে খাচ্ছেন, সন্ধ্যা পর্যন্ত খাচ্ছেন, পেট ভরে যা ইচ্ছা তাই খাচ্ছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, এখন যা পাচ্ছে তাই খাচ্ছেন, কোনো সমস্যা নেই। না রাতে ফরজ না এশার নামাজ পড়ে 7টা-8টার সময় একদম ভাত খেয়ে ভালো করে না ডাকিয়ে করেছেন, আর আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন সাহেব যখন আযান দিলেন তখন উঠে ফরজ নামাজ পড়তে গেলেন। আর যে ব্যক্তি রাতে রাত তাহাজ্জুদ নামাজ পড়ে যাচ্ছে, তার সঙ্গে আপনি সব পেয়েছেন। একটু কল্পনা করে দেখুন, রাতে নামাজ পড়া কত কষ্ট করে, শীতের রাতে, এই গরমের সময় অল্প একটু রাত 2-4 ঘন্টা 3 ঘন্টা ঘুম, সেই ঘুমটা বাদ দিয়ে সেই ব্যক্তি রাতে নামাজ পড়ছে, আপনি তার মতন সব পেয়ে গেলেন। তাহলে চিন্তা করুন, হুসনে খুলুক উত্তম চরিত্র কতটা আল্লাহর কাছে পছন্দনীয়, কতটা মর্যাদাশীল আল্লাহর কাছে, এটা আমরা ভাবি না কখনো। আমরা মনে করলাম যে আমি নামাজ পড়ে দিয়েছি, আমি রোজা রেখে নিয়েছি, আমি তো একদম আল্লাহর ওলি হয়ে গেছি, খাস বান্দা হয়ে গেছি। না না, কখনো নয়। আপনার মধ্যে চরিত্রকে আপনাকে সর্বপ্রথম উত্তম চরিত্র অধিকারী করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবগুলো হাদিস সহিহ হাদিস, একদম টনটনে সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালিন, আল্লাহ রাসূল বলেন, মা মিন শাইইন আথকালু ফি মিজান আল-আবদ ইয়াওম আল-কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার মিজানের পাল্লায় সবথেকে যে জিনিসটা ভারী হবে সেটা হচ্ছে হুসনে খুলক। সেটা কি? উত্তম চরিত্র। চিন্তা করে দেখুন, সবথেকে ভারী আমল, সবথেকে ভারী আমল সেটা হচ্ছে কি? হুসনে খুলক, হুসনে খুলক, হুসনে খুলক। মুসনাদ আহমদ এই হাদিসটা তিরমিজিতে এসেছে, হাসান তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। মুসনাদ আহমদ একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশী একজন আছেন, প্রতিবেশী মহিলা, সে অনেক সিয়াম পালন করেন, নফল সিয়াম আদায় করেন, নফল সালাত আদায় করেন, কিন্তু তার মুখের ভাষা খুব কর্কশ। কি মুখের ভাষা? খুব কর্কশ। লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে, তুচ্ছা করে, অনেক হেয় তুচ্ছ করে, তার ব্যবহারটা ভালো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন নার, সে জাহান্নামী। এটা জাহান্নামী হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী নয়, একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। আর একজন ব্যক্তি মহিলা সঙ্গে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ, একজন মহিলা আছে, তিনি অত ইবাদত করেন না, ফরজ ইবাদত কোনো পালন করেন, কিন্তু তার চরিত্র খুব ভালো, খুব চরিত্র ভালো, তার কথা আচার ব্যবহার প্রত্যেকটা মানুষ পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটা কোথায় যাবে? জান্নাতে যাবে। চিন্তা করে দেখুন, একজন মহিলা, সে মহিলাটা নামাজ পড়ছে,
রোজা রাখছে, অন্যান্য দান সাদকা সব কিছু করছে, তারপরেও সে মহিলাটা জাহান্নামে যাচ্ছে। একজন মহিলা অত দান সাদকা করতে পারছে না, অত ইবাদত করতে পারছে না, তারপরেও সেই মহিলাটা জাহান্নামে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, কিসের বদৌলতে, কিসের ওসিলায় সে যাচ্ছে, কোন কাজের বিনিময়ে সে যাচ্ছে? সেটা হচ্ছে হুসনুল খুলক। আমরা নিজেদেরকে চেঞ্জ করতে হবে, নিজেদেরকে চেঞ্জ করতে হবে। এই হুসনুল খুলকের কয়েকটি ধাপ আছে, কয়েকটি ধাপ আছে। নাম্বার 1, পরিবারের সঙ্গে কি করা? উত্তম আচরণ করা। কার সঙ্গে? নিজের পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পরিবারের সঙ্গে কেমন আচরণ করতে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সাইয়্যিদ তিরমিজি, জামি' তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান সহিহ বলেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। এখানে হলুদ শব্দ এসেছে যে পরিপূর্ণ মুমিন, আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানের দিক থেকে পরিপূর্ণ মুমিনকে, আহসানুহুম খুলুকা, যার চরিত্র হবে উত্তম, উত্তম চরিত্র অধিকারী হবে। খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম খিয়ার ওই ব্যক্তি যে তার মহিলার কাছে, যে তার স্ত্রীর কাছে ভালো। মহিলা তার স্ত্রীর কাছে ভালো হবে, সেই হচ্ছে উত্তম চরিত্র অধিকারী। আমরা বাইরে বড় বড় বিষয়ে বড় বড় বুজুর্গ, বড় আল্লাহ হতে পারি, আর একদম অনেক কিছু সম্মান অর্জন করতে পারি, কিন্তু সে তার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করছে, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করছে, সেখানে তার পরিচয় পাওয়া যাবে সে ব্যক্তি কেমন। বাইরে খুব নাম ডাক, খুব ভালো, ঘরে এসে বউকে খুব ঠেকায়, কথায় কথায় গালাগালি, একদম মুখের ভাষায় তুচ্ছ ভাষা। বউ ঘরে ঘরে তার থেকে কি হয়? আঘাত পায়। তোর বাপে, তোর মায়ে, তোর চোদ্দ গোষ্ঠী, তোর এই তোর তার বংশ মনি আর ঘেটে একাকার করে দেয়। তাই এমন আছে না বউ? না, সাবধান, সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن عائشة رضي الله تعالى عنها, এবার আমরা যদি আসি যে প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়াকরিম জারাহু, যে সে তার প্রতিবেশীকে সম্মান করবে। সে বুখারী হাদিস, সে তার প্রতিবেশী কি করবে? সম্মান করবে। প্রতিবেশীর সম্মানকে সে নষ্ট করবে না। আমরা আজকে কি কোনো ঝগড়া হলে, কোন তুচ্ছ কথা ঝগড়া হলে, প্রতিবেশীর বাপ মা 14 গোষ্ঠী যে যেখানে আছে সব উদ্ধার করে দিয়ে একদম, তার সম্মানে রইল কিছু? তুচ্ছ কথা ঝগড়া হয়েছে। কিসের ঝগড়া হয়েছে? পানির নালা নিয়ে ঝগড়া হয়েছে, রাস্তা নিয়ে ঝগড়া হয়েছে, বা তার গরু এসে, তার ছাগল এসে একটা সবজি কিছু খেয়ে নিয়েছে, তার বাচ্চা এসে পেশাব পায়খানা করে দিয়েছে, একদম তাকে এমন অপদস্থ করলাম, এমন গালাগালি করলাম, এমন তাকে কিস্তি দিলাম, সে অন্তরে ব্যথা পেল। সে অন্যায় করেছে, সে অন্যায় করেছে, কিন্তু আমার ভাষাটা এমন হয়েছে, আমার ব্যবহারটা এমন হয়েছে যে সে তুষ্ট হয়নি, সে মনে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। বলো না, তার সম্মানকে তুমি, একটা সম্মানীয় ব্যক্তি ছিল হয়তো, সে পাড়া একটা মর্যাদাশীল ব্যক্তি, বা নাও হতে পারে, সে তার পরিবারের কাছে সম্মানীয় ব্যক্তি, সে তার বাপের, তার সন্তানের কাছে সে সম্মানীয় ব্যক্তি, তার স্ত্রীর কাছে সে সম্মানীয় ব্যক্তি, তার সম্পর্ক আপনি কোথায় রাখবেন? আল্লাহ সাল্লাল্লাহু বলেন, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে কি করো? হুসনুল খুলক করো। আল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো, সবথেকে কাছের প্রতিবেশীকে? বলছে, যার দরজাটা তোমার দরজার কাছাকাছি, যার দরজাটা তোমার দরজার কাছাকাছি, ওই ব্যক্তি হচ্ছে নিকটতম প্রতিবেশী। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলছেন যে তোমরা তোমার তরকারি শুরু করে বাড়াও, তোমার প্রতিবেশীর হক আছে। এমন কি ছাগলের পায়ে যে খুর, ওটাকে তুমি তুচ্ছ মনে করো না, মাংসে কম পড়েছে, ওটা দিয়ে বাড়িয়ে তুমি পৌঁছে প্রতিবেশী, তারপরে তুমি পৌঁছে দাও, প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম
এত এত বেশি বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলতেন যে আমি তো আশঙ্কা করছিলাম যে প্রতিবেশীকে আমাকে ওয়ারিস না বানিয়ে দেয়। ওয়ারিস বোঝেন তো, যেটা পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে, যেমন বাপের সম্পত্তি পুত্র পেয়ে থাকে, মেয়ে পেয়ে থাকে, এটাকে ওয়ারিস বলা হয়। তো এত বেশি বেশি প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে তাগিদ দিতে, যে আমার মনে হচ্ছে যে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলছে, আমার মনে হচ্ছে কি আমার উপরে কি ওয়ারিস না বানিয়ে দেয়। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, প্রতিবেশীর হক। এরপরে রইল স্ত্রীর তো হক আদায় হলো। এখানে অনেকে আছে স্ত্রীর প্রতি এত কোমল, এত স্ত্রীর বা ফারবান বার্তার হয়ে যায় যে স্ত্রীর কথা শুনতে শুনতে বাম্মার সঙ্গে সম্পর্ক দেয়। আছে না বউ? এই হাদিসগুলো শুনেছে যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যে হাদিসগুলো আমল করতে গিয়ে আর অন্যান্য হাদিসগুলো সে কি করছে? আমল করা ছেড়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমালিন আফদাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সবথেকে আমল কোন আমল উত্তম? বলছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, যে সময় মতো নামাজ পড়া, সময় ওয়াক্ত মতো সালাত আদায় করা, এটা হচ্ছে উত্তম আমল। তারপর জিজ্ঞাসা করছেন সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? বলছেন বিররুল ওয়ালিদাইন, তারপরে কি পিতা মাতার সঙ্গে সদাচরণ করা। কিলা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল তারপরে কোন আমল? বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। চিন্তা করে দেখুন, আজকে যে সিরিয়া যুদ্ধ হয়েছে, আজকে যে ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে, আজকে যে আফগানিস্তানে যুদ্ধ হচ্ছে, আজকে যে ইয়ামানে যুদ্ধ হচ্ছে, শত্রু সৈন্য তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যুদ্ধ করতে গিয়েছেন, কতটা ভয়ঙ্কর জায়গা, আপনার জীবন নিয়ে খেলা হচ্ছে সেখানে। চিন্তা করে দেখুন, কল্পনা করুন যে সামনে শত্রু সৈন্য, তাদের হাতে বড় বড় অস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল সব কিছু আছে, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন। আপনার কোন প্রকার একটা ভুলের বেশি যদি আপনার শরীরে বিদ্ধ হয়, আপনি ওখানে লুটিয়ে পড়বেন, আপনার জীবন শেষ। চারটি আমল, ছোট আমল, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে উত্তম আমল বলছে কি? পিতা মাতার সঙ্গে কি করে উত্তম আচরণ করুন। আমরা জিহাদকে শ্রেষ্ঠ আমল মনে করেছি, অমুককে শ্রেষ্ঠ আমল মনে করেছি, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ, পিতা মাতার সঙ্গে উত্তম আচরণকে আমরা কিছুই মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী হাদিসে, আন আবি বকর আল-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছে, قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الخبائر, শোনো আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? কাররাহা সালাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সেটাকে কি করলেন? তিনবার বললেন, তিনবার। কাররাহা মানে বারবার বললেন, তিনবার বললেন। قالوا بلى يا رسول الله, ইয়া আল্লাহর রাসূল বলুন সেটা কি? قال الاشراك بالله, সবথেকে যে বড় গুনাহ সেটা হচ্ছে কি? পিতা মাতার সঙ্গে কি করা? ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা সবথেকে বড় গুনাহ। এর থেকে বড় গুনাহ কিছু হতে পারে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল ওয়ালিদাইন, পিতা মাতার কি করা? নাফরমানি করা, পিতা মাতার অবাধ্য হওয়া, শিরকের পরে গুনাহ। শিরকের পরে সবথেকে বড় গুনাহ হয় সেটা হচ্ছে পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করা। চিন্তা করে দেখুন কত বড় গুনাহ, কত বড় গুনাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক লাগিয়েছিলেন, তারপর ভালো করে বলছেন ক্বালা আলা ওয়া কওলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, জেনে রাখো কওলু যুর, মিথ্যা কথা বলা, অশালীন কথাবার্তা বলা, ফুহুশ কথাবার্তা বলা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আজকে আমরা মুসলমানরা কত কত অবাঞ্ছনীয়, অপছন্দনীয়, অপ্রয়োজনীয় কথাবার্তা বলছি। কেউ একজন যাচ্ছে, তার সঙ্গে দেশ কেন হবে? পড়া, খানা, বোবা, এ পড়া এদিকায়, এ গেলে এদিকায়, এ বোকা এদিকায়, বলি না? এগুলো জোর, কওলে জোর। সাবধান মুসলমান, এগুলোকে পরিহার করতে হবে। কাউকে মন্দ নামে রাখা যাবে না, কাউকে উপহাস করা যাবে না, কাউকে ঠাট্টা করা যাবে না।
ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। আত্মীয়তা সম্পর্ক মানে ও আমার প্রিয় লোক, ও তো আমার বন্ধু লোক, ও আমার তো ভাই হয়, চাচাতো ভাই হয়, ওই সম্বন্ধে আমি মিথ্যা সাক্ষীটা দেবো কি করে? এখন কোনো অন্যায় হয়েছে বা তার গরু ছাগল বা তার কোনো ছেলে কার ক্ষতি করেছে, এ বলতো তুই দেখেছিস, বল মা আমার ক্ষতি করেছে না, কই আমি দেখিনি তো। কারণ কি আমার আত্মীয় হয়, আমার বন্ধু লাগে, আমার ভাই লাগে, আমার বাপ, কখনো যাবে না। শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে। পিতা মাতার পায়ের তলায় কি আছে? জান্নাত। চিন্তা করে দেখুন পিতা মাতা কত 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 বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, فقال يا رسول الله اردت الغزوه, ইয়া আল্লাহ রাসূল আমি জিহাদে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। কোথায় যাব আমি? গাজওয়া। গাজওয়া মানে জিহাদ বোঝায়। আমি জিহাদে যেতে চাই। অকাল যেহেতু আস্তাশিরুকা, আর আমি তো আপনার কাছে এসেছি মাশওয়ারা দেওয়ার জন্য। ইয়া আল্লাহ রাসূল আমি জিহাদে যেতে চাইছি, আমাকে মাশওয়ারা দিন, আমার অনুমতি দিন, আমি জিহাদে যাব। فقال هل لك তোমার কি পিতা, তোমার কি মা আছে? তোমার বাড়িতে কি মা আছে? فقال نعم, তিনি বলেন হ্যাঁ আমার বাড়িতে না মা আছে। فقال আল্লাহ রাসূল বলেন ফালজিমহা, তুমি তোমার মায়ের খিদমতে লেগে পড়ো। ফালজিমহা মানে তার পিছনে লেগে পড়ো, তো মায়ের খিদমত করো, মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কারণ তোমার জান্নাত তো তোমার মায়ের দুই পায়ের নিচে। কোথায় আছে? নিচে আছে, দুই পায়ের নিচে জান্নাত। তুমি কোথায় জান্নাত খুঁজতে আছো? জিহাদের ময়দানে তুমি জান্নাত খুঁজতে আছো? তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের তলে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদে এই হাদিসটাকে বর্ণনা করেছেন। কল্পনা করে দেখুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন যে পিতামাতার হক সম্পর্কে আল্লাহ তাআলা কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন যে তুমি তোমার জান্নাত তো তোমার মায়ের পদতলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠে বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। কোন প্রসঙ্গ ছাড়া, কোন প্রসঙ্গ নেই, আমিন বলছে। আমিন মানে কি? আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। দোয়া করলো না, কোন ভালো ভালো কথা বললো না, অথচ কবুল 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 বলছে। উদ্দেশ্য কি? আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, জিবরাইল সাল্লাল্লাহু আমার কাছে আসলেন, এসে বললেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ কামিয়ে নিতে পারলো না, সে ধ্বংস। সামনে রমজান মাস, এখন থেকে প্রস্তুতি নাও। নাম্বার 2, আমার নাম শুনলো তোকে পড়লো না, সে ব্যক্তি ধ্বংস। তারপরে বললেন যে বৃদ্ধ পিতা মাতা পেল অর্থাৎ জান্নাত কামিয়ে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। তা আমাদের ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে, অনেকের ঘরে আছে। আমরা কি করছি? বৃদ্ধ পিতা মাতাকে আমরা বোঝা মনে করে দিই, যে আমাদের মাথার উপর বোঝা, বোঝাটা কবে যাবে সরবে, এই বুড়ো বুড়ি কবে মরবে, এই অত্যাচারে আর অতিষ্ঠ আর পারা যাচ্ছে না। এই মা বিছানায় পেশাব করে, পায়খানা করে, আমার বউকে প্রত্যেকদিন ঝগড়া করে, বউকে বলে দিও তুমি পারলে করো, না পারলে না করো, কিন্তু তুমি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। তোমার মতো হাজারো বউ চলে আসবে, একটার পর একটা আসবে, আমি দ্বিতীয় মা খুঁজে পাবো না। আমি করব, আমি আমার মায়ের সন্তান, আমি সকালে কাজে যাওয়ার আগে আমার মায়ের আমি খিদমত করে যাব, বউর উপর আমি সম্পূর্ণ ন্যস্ত করবো কেন? আমার পিতা মাতা, সে আমাকে কষ্ট করে আমাকে মানুষ করেছে, 10 মাস আমাকে পেটে ধরেছে, আমি যখন অসহায় ছিলাম আমাকে সে আশ্রয় দিয়েছে, আমি যখন খেতে পারতাম না আমাকে খাইয়েছে, আমি ঘুমাতে পারতাম না আমাকে ঘুমিয়েছে, ঘুম পড়িয়েছে। এই শীতের রাতে মা নিজের, এখানে তো একসময় তো অনেক, আলহামদুলিল্লাহ এখন তো অনেক উন্নত হয়েছে, এই সমস্ত আমার দক্ষিণ চব্বিশ এরিয়া এখন অনেক অনেক অনুন্নত ছিল, ঠিক মতো খাওয়া হতো না। মা গালের খাবার বের করে সন্তানকে খাইয়েছে, খাওয়াইনি। এই চাচাকে জিজ্ঞাসা করে দেখুন, যারা বয়স্ক মানুষ তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, একসময় কত অভাব ছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা 2 বেলা 3 বেলা 4 বেলা 5 বেলা খেতে পাচ্ছি। অথচ মা না খেয়ে তাকে খাইয়েছে, বাপ নিজের গায়ে জামা পরেনি, সন্তানকে জামা দিয়েছে, নিজের পায়ে জুতো পরেনি, সন্তানকে জুতো পরিয়েছে। সেই পিতা মাতাকে আজকে আমরা অবহেলা করি। এই পিতা মাতার খিদমতের মধ্যে আমার কাছে জান্নাত নিহিত।
আল্লাহ তাআলা আমাদের সকলকে হুসনে খুলক, উত্তম আচরণ গঠন করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। তাহলে কি হইল, আমরা যেটা জানতে পারলাম সার কথা, যে আমাদের প্রত্যেকটি উত্তম আচরণ কি করতে হবে, উত্তম আচরণ আমাদের মধ্যে কি করতে হবে, গঠন করতে হবে। উত্তম আচরণ ফজিলত কি আছে, যে একজন ব্যক্তি উত্তম আচরণের মাধ্যমে জান্নাত পাবে। কার সঙ্গে লাগবে, যে ব্যক্তি রাতে নফল ইবাদত করে, দিনে নফল সিয়াম করে, সার সমতুল্য জান্নাত পাবে। এই মিজানের পাল্লায় সবথেকে যে ভালো জিনিস হবে সেটা কি আছে, উত্তম আচরণ। উত্তম আচরণ, তার উত্তম আচরণ মধ্যে আমরা কি কি পেলাম, যে প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করা, পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করা, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ, তাদেরকে সম্মান বজায় রাখতে হবে, তার সঙ্গে হুসনে খুলক করতে হবে, তার সঙ্গে লেনদেন বজায় রাখতে হবে, ঝগড়াঝাটি করা যাবে না, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তোমরা কি করে উফ বলতে দিও না। তোমাদের মেয়ে তারা যদি একজন কিংবা উভয় ইম্মা ইয়াবলুগান্না আহাদু কিবারা ইনদাকুম আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে যদি তাদের দুজনের মধ্যে একজন বা দুই যদি কি যদি বৃদ্ধে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ বলতে দিও না। আর তাদের ওয়ালা তানহারহুমা, তাদেরকে ভৎসনা করো না, তাদের সঙ্গে হুসনে খুলক করো। আর শেষে আয়াতে বলছে ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তাদের সঙ্গে তেমন উচ্চতম আচরণ করো যেমন তারা আমাদেরকে পরওয়ারিশ করেছিল, লালন পালন করেছিল ছোটবেলায়। বারবার করে আল্লাহ তাআলা বলছেন এই ছোটবেলায় আমাদের যেমন লালন পালন করেছিল তেমন তাদের সঙ্গে কি করে লালন পালন করো। তো আমরা পিতা মাতার সঙ্গে সকলে আজকে থেকে ওয়াদাবদ্ধ হই যে আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে আমরা তাদেরকে কখনো কষ্ট দেব না। ব্যবহারে, কথায়, আচরণে, সর্বদিক থেকে আমরা পিতা মাতাকে একদম সুখে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার বাধ্য সন্তান হওয়া, পিতা মাতার খিদমত করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করো। হে আল্লাহ আমাদের সকলে ঈমান আমলে বরকত দান করো। হে আল্লাহ আমাদের বালা মুসিবতকে তুমি আল্লাহ দূর করে দাও। হে আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত দান করো। হে আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হিদায়াত দান করো। হে আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক নসিব করো। হে আল্লাহ আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। হে আল্লাহ সমস্ত রকম বিদআত, শিরক কর্ম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ বিশ্বের প্রান্তে যেখানে মুসলমানরা আজকে অত্যাচারিত, লাঞ্ছিত আছে, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সাহায্য সহযোগিতা করো। আল্লাহ তাদের প্রতি তুমি আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দাও। হে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين